অধিবেশন চলাকালে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি কর্মীদের হাতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা আহত হন এবং আরও কয়েকজন নাজেহাল হন। আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে এসেছিলেন নিঝুম মজুমদার। অদূরে দাঁড়িয়ে থেকে মারামারির সংবাদ শুনে তিনি আর সমাবেশে যোগ দেননি। শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে জাতিসংঘের সদর দপ্তরে প্রবেশ করেন। কিছু দূরে 47 অ্যাভিনিউতে ওই সময় বিএনপির কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। সড়কের অপর পাশে আওয়ামী লীগের ৫০ থেকে ৬০ নেতাকর্মী জড়ো হয়ে বিশৃঙ্খলার চেষ্টা চালায়। এ সময় উভয় পক্ষের মাঝখানে পুলিশ দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। বেলা 12:30টার দিকে আওয়ামী লীগ নেতা কাজী রাসেল বিএনপির নেতাদের দিকে তেড়ে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে তিনি বিএনপি সমাবেশে চলে আসলে হামলার শিকার হন। বিএনপি কর্মীরা তাকে শার্টের কলার ধরে টানাহেঁচড়া করেন। এক পর্যায়ে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে চলে যায়। এ বিষয়ে নিউ ইয়র্ক বিএনপির এক নেতা বলেন, আওয়ামী লীগ এখানে পরিকল্পিত সন্ত্রাস করতে এসেছে। আওয়ামী লীগের নেতা রাসেল আইন ভঙ্গ করে আমাদের দিকে তেড়ে আসেন। এ ফুটেজ পুলিশের কাছে রয়েছে। কিছুক্ষণ পর আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, নিঝুম মজুমদার নামে আওয়ামী লীগের এক নেতা দলীয় কর্মীদের নিয়ে জাতিসংঘের সদর দপ্তরের সামনে আসেন। তারা সমাবেশে যোগ দেওয়ার আগেই উভয় পক্ষের হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়লে নিঝুম মজুমদার এলাকা ছেড়ে হোটেলে চলে যান। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রিয়াজ রহমান হোসেন। স্থানীয় সময় শুক্রবার বেলা 2:30টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া। হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ রিয়াজকে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যায়, আর হৃদয়কে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করেছে এনওয়াইপিডি। হৃদয় ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি প্রার্থী।